আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকেও আপনাদের সাথে খুবই মজার একটি বাঙালি রেসিপি শেয়ার করব, কিন্তু আমার মতন করে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই একটি কড়াই নিয়ে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা রান্নার তেল। চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তারপর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। পাশাপাশি 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ফালি করে আমি হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিলাম। চাইলে আপনারা কেচি দিয়ে কেটেও দিয়ে দিতে পারেন। পরই একদম সাথে সাথেই দিয়ে দিতে হবে বেশ একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। এখানে কোনো পেঁয়াজ বাটার প্রয়োজন নাই। পেঁয়াজ কুচিটাই শুরুতে সামান্য লবণ দিয়ে আমরা লাল করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। লাল করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে বেশ গোটা চারেক টমেটো দিয়ে দিতে হবে ফালি করে, আর দিয়ে দিতে হবে রসুন বাটা। এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ রসুন বাটা আছে। এখন রসুন বাটা আর টমেটো একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ। এখানে ঝালের কম বেশি আপনারা করে নিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়া, মানে আস্ত জিরাটা টেলে নিয়ে সেটা গুঁড়ো করে নেওয়া বাসার। দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে আদা গুঁড়া। আদা বাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে আদার গুঁড়া ছিল বাটার পরিবর্তে, এজন্য আমি আদার গুঁড়া ব্যবহার করেছি। এখন সামান্য সামান্য অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা প্রথমে একটু সময় কষিয়ে নিতে হবে। একবার পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আর তেলটা উপরে ভেসে উঠলেই দিয়ে দিতে হবে ভালো করে ধুয়ে রাখা দেশি মুরগি। আজকে দেশি মুরগি রান্না করছি। এখানে সব কিছু একসাথে, রান, থান, চামড়া, পা কিচ্ছু বাদ দেয়নি। আসলে আমরা দেশি মুরগি কিছু বাদ দিয়েই না, তো সব কিছুই আমাদের মজা লাগে খেতে। তো সব কিছু মিলাই ঝিলাই নিয়ে এখন মশলার সাথে মুরগিটা একটু ভালো করে কয়েকবার কষিয়ে নিতে হবে। আর অবশ্যই অবশ্যই গরম পানি দিয়ে কষাতে হবে। কষানোর সময়ও কিন্তু অল্প অল্প করে পানি দিবেন, আর সেটা যেন গরম পানি হয় সেদিকেও খেয়াল রাখবেন। কষানো প্রায় শেষের দিকে অল্প অল্প পানি দিয়ে কয়েকবার কষিয়ে নেওয়া হয়েছে। কি চেহারাটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে না? মনে হচ্ছে না টুপ করে এক টুকরা তুলে গালের মধ্যে পুরে দিই? কষানোর সময় আমার কাছেও এমন মনে হয়েছিল, আর এখন ভয়েস ওভার দিচ্ছি এখনও তাই মনে হচ্ছে। তারপরে বেশ কষানোর পরে এখন দিয়ে দিতে হবে গরম পানি। আপনারা ধোঁয়া ওঠা দেখেই বুঝতে পারছেন গরম পানি ব্যবহার করা। অবশ্যই আমি সবসময় এটা বলে থাকি, যে কোনো মাংস রান্না করার সময় গরু, মুরগি, খাসি সবসময় চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার। এখন গরম পানি দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে এই একটা মেন উপকরণ, গোটা 10 পিস আমি এখানে আস্ত আস্ত রসুন নিয়ে নিয়েছি, আর 5-7 পিস নিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি। এই 2টা জিনিস মোটেও স্কিপ করা যাবে না, অবশ্যই দিয়ে দিতে হবে। আর একটু টেস্ট করে যদি
মনে হয় যে লবণ দেওয়ার প্রয়োজন তাহলে সামান্য দিয়ে দিতে পারেন। এখন রসুন কাঁচামরিচ দেওয়ার পরে আর সামান্য লবণ দিয়ে যে মুরগির কলিজাটা ছিল সেটাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করতে হবে। আর রান্নার ফাঁকে ফাঁকে ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। রান্না প্রায় শেষের দিকে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারও চলে আসছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন আর খুন্তি দিয়ে নাড়াবো না, এখন জাস্ট কড়াইয়ের দুই পাশ ধরে একটু নাড়াচাড়া করে দিব আর দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া। এটা হচ্ছে হোমমেড শাহি গরম মশলার গুঁড়া, সেটাই হচ্ছে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জাস্ট ধরে একটু ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পরিবেশন করছি। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার, আর কালারটাও দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর আসছে, গার্লিক চিকেন, ইংলিশ নামে বাঙালি রান্না, আমাদের সবার পছন্দের রসুন দিয়ে মুরগির মাংস। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। চলুন গরম গরম ভাত দিয়ে কয়টা গার্লিক চিকেন উপভোগ করা যায়, মানে খাওয়া যায়। আমি প্লেট নিয়ে বসে পড়েছি গার্লিক চিকেন খাওয়ার জন্য। আপনারাও দেখেন আর এনজয় করেন, আর অবশ্যই রান্না করে খাবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে।